কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা গ্রন্থ আছে, এমন একটা বই আছে যেটা কিতাবুল্লাহ হওয়ার সাথে সাথে কালামুল্লাহ, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, পাশাপাশি কালামুল্লাহ। কালামুল্লাহ এটা মৃত নয়। কালাম কি মৃত হয়? কালাম কথা কি মৃত না জীবিত? যেটা লেখা হয় খাতার মধ্যে লিখিত মাকতুব, সেটা হচ্ছে মৃত। কিন্তু মুখের কথা এটা মৃত নয়, কালাম কিন্তু মৃত নয়। এই কোরআন মাকতুব ঠিক আছে, কিন্তু এটা আবার কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ যেমন মৃত নন, আল্লাহ পাকের জবান থেকে এই কোরআন নিঃসৃত হয়েছে, সরাসরি আল্লাহর জবান থেকে নিঃসৃত বাণী হচ্ছে এই কোরআন। এই কোরআনটাও মৃত নন, এই কোরআন হচ্ছে জিন্দা মুজিজা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দা মুজিজা। কোরআন কিন্তু কথা বলে। জোরে কোন কথা বলে কিনা? কোরআন কি বলে? কথা বলে। কিন্তু কোরআনের ভাষা বুঝতে হবে। কোরআনের ভাষা কি করতে হবে? বুঝতে হবে। কোরআন এখনো কথা বলে। আপনি যদি এখনো কোরআনের সাথে কথা বলেন, কোরআন আপনার সাথে কি বলবে? জোরে কোন বলবে কিনা? এটা জিন্দা মুজিজা, মৃত নয়। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? কোরআনে কারীম স্পষ্টভাবে জবাব দিয়ে দিবে, ইয়াসিনুল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নাম হচ্ছে কোরআনে হাকীম, হিকমতে ভরপুর। এই কোরআনটা হচ্ছে হিকমতে ভরপুর, জ্ঞানে ভরপুর। আল্লাহর কসম খেয়ে বলি, এই কোরআন আল্লাহ পাক যার সিনার মধ্যে দান করেন, আল্লাহ পাক তাকে অনেক জ্ঞানী বানায় দেন, হিকমতওয়ালা বানায় দেন। জ্ঞানে ভরপুর হচ্ছে কোরআন। ওয়াল কুরআনুল মুবিন, আমি হচ্ছি স্পষ্ট কোরআন। কোরআন স্পষ্ট জবাব দিয়ে দিবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমার বাড়ি কোথায়, বলতে পারোনি। কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের ভিতরে আমাকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, কে তোমাকে নাজিল করেছে, কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নাজিলকৃত কিতাব। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমাকে কে নিয়ে এসেছিল, কে তোমাকে নিয়ে এসেছিল, কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দেয়, নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার। আমাকে রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমাকে নিয়ে এসেছে। কোরআন জবাব দেয় কি দেয় না? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমাকে কার উপর নাজিল করা হয়েছে, কোরআন স্পষ্টভাবে জবাব দেয়, নুসিলা আলা মুহাম্মাদিন। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে একটু বলো, কোরআন স্পষ্টভাবে আপনার সাথে কথা বলবে। কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে আল্লাহ পাক আমাকে নাজিল করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন বুঝলাম রমজান মাসে তোমাকে নাজিল করা হয়েছে, রমজান মাসের কোন রজনীতে তোমাকে নাজিল করা হয়েছে একটু বলো। কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাসে
লাইলাতুল কদর রজনীতে আল্লাহ পাক আমাকে নাজিল করেছে। কোরআনকে যদি আরো আপনি জিজ্ঞাসা করেন, কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দিবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি কিসের জন্য নাজিল হয়েছ একটু বলো না, কোরআন শরীফ স্পষ্টভাবে জবাব দিয়ে দিবে, হুদাল লিন্নাস, আমি সমস্ত মানুষের হেদায়েতের গ্রন্থ হিসেবে, হিদায়াতের জন্য আল্লাহ পাক আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি, কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দিবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার মধ্যে সন্দেহ আছে তো দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার মধ্যে সন্দেহের অবকাশ মাত্র নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফকে যদি আরো জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমাকে কারা কারা সইতে পারবে আর কারা কারা সইতে পারবে না একটু বলো না, কোরআন শরীফ স্পষ্টভাবে জবাব দিয়ে দেয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা অপবিত্র তারা আমাকে সইতে পারবে না, একমাত্র পবিত্র যারা তারাই আমাকে স্পর্শ করতে পারবে, সইতে পারবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন, হে কোরআন তোমাকে যখন তেলাওয়াত করা হবে তখন কিভাবে শুনতে হবে, কোরআনে কারীম স্পষ্টভাবে জবাব দিয়ে দিবে। কোরআনে কারীম আপনার সাথে কথা বলবে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আসরাই, যখন আমাকে তেলাওয়াত করা হবে তখন মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন বুঝলাম অনেকক্ষণ তোমার সাথে কথা বললাম, তুমি আমার সাথেও কথা বললা, হে কোরআন তোমাকে কে হেফাজত করবে, তোমাকে নিয়ে তো অনেক দলাদলি হবে, অনেক কিছুই হবে, হে কোরআন তোমাকে হেফাজত কে করবে, কোরআন স্পষ্টভাবে জবাব দিয়া দিবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমাকে যে আল্লাহ নাজিল করেছে, অবতরণ করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এইভাবে কোরআনের সাথে যদি আপনি ঘন্টার ঘন্টা কথা বলতে চান, কোরআন আপনার কথার জবাব দিবে কি দিবে না? এই জন্যই কোরআন হচ্ছে কালামুল্লাহ, আর কালামুল্লাহ যেটা এটা কিন্তু মৃত নয়, কালাম কখনো মৃত হয় না, কথা কখনো মৃত হয় না, এজন্যই কোরআন হচ্ছে জিন্দা মুজিজা। আল্লাহু আকবার, জোরে বলে জিন্দা মুজিজা। এই কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই কোরআন হচ্ছে অনেক দামি একটা কিতাব। এই কোরআন এটা সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের জবান থেকে নিঃসৃত হয়েছে। কালামুল মুলুক, মুলুকুল কালাম, বাদশা যেমন দামি হয় বাদশার কথাটাও তেমন দামি হয়, বাদশা যেমন উজনি বাদশার কথাটাও তেমন উজনি, আল্লাহ পাক যেমন সম্মানী, আল্লাহ পাকের জবান নিঃসৃত যেটা কোরআন, এই কোরআনটাও তেমন সম্মানী। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, আল্লাহ পাক আমাদেরকেও সম্মানী বানায় দিবেন। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন